জাস্ট ওয়েট, ডোন্ট স্কিপ। দেখেন ইতিমধ্যে আমার প্যাসিভ ভয়েসের মেবি 60টা ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলোকে মিস করেছেন তারা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখেন। ইনশাল্লাহ আমার প্যাসিভ ক্লাসগুলো দেখার পর থেকে আপনাকে আর কোনো চ্যানেলে বা কোনো পেজে কোনো ভিডিও দেখা লাগবে না। আপনি হাজার হাজার বাক্য মেক করতে পারবেন উইথাউট এনি ডাউট, অর্থাৎ কোনো সন্দেহ নেই। এখন শর্ত কি, আপনি যদি ইংলিশ অনুসারে প্যাসিভ শিখেন আপনি কখনোই প্যাসিভ শিখতে পারবেন না। সো আপনাকে আগে বাংলা শিখতে হবে, নট ইংলিশ। আপনি যদি বাংলা শিখেন তাহলে আপনি শিওর থাকেন যে আপনি ইংলিশে কথা বলতে পারবেন প্লাস লিখতে পারবেন। যেমন আমি ক্লাসটি দেখতে থাকবো, অ্যাক্টিভ। ক্লাসটি দেখতে থাকা হবে প্যাসিভ। সে আমটি খেতে থাকবে, অ্যাক্টিভ। আমটি খেতে থাকা হবে, এটা হচ্ছে আপনার প্যাসিভ। তারা মাছগুলো ধরতে থাকবে, অ্যাক্টিভ। মাছগুলো ধরতে থাকা হবে, এটা হচ্ছে প্যাসিভ। এখন আমি ক্লাসটি দেখতে থাকবো, এটা অ্যাক্টিভ কেন? কারণ আমরা জানি যে বাক্যে আপনার সাবজেক্ট থাকে অর্থাৎ কাজটা কে করেছে সেটা উল্লেখ থাকে, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ বাক্য। এখন আমি ক্লাসটি দেখতে থাকবো, এটা অ্যাক্টিভ কেন? কারণ ক্লাসটি কে দেখবে? আমি। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, ক্লাসটি হচ্ছে আপনার অবজেক্ট এবং দেখতে থাকবো হচ্ছে ভার্ব, অর্থাৎ সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্টটা যেহেতু আছে যার জন্য আপনার এটা হয়ে গেছে অ্যাক্টিভ বাক্য। তাহলে আমি মানে কি আই, সাবজেক্ট। এরপরে উইল বি অথবা শ্যাল বি, তাহলে উইল বি। তাহলে আই উইল বি, এরপরে বলছে ভার্বের বেস ফর্ম সাথে আইএনজি। দেখতে থাকবো মানে কি ওয়াচ, ওয়াচ মানে দেখা, হয়ে যাবে ওয়াচিং। তাহলে আই উইল বি ওয়াচিং, আই উইল বি ওয়াচিং, আমি দেখতে থাকবো। আমি কি দেখতে থাকবো? অবজেক্ট, অর্থাৎ এখানে অবজেক্ট হচ্ছে ক্লাসটি, তাহলে দ্য ক্লাস, দ্য ক্লাস। তাহলে দেখেন যে আই উইল বি ওয়াচিং দ্য ক্লাস, আমি ক্লাসটি দেখতে থাকবো, এটা অ্যাক্টিভ কেন? কারণ ক্লাসটি কে দেখবে? আমি, অর্থাৎ এখানে সাবজেক্ট আছে। এখন আমি ক্লাসটি দেখতে থাকবো, এটার প্যাসিভ বাক্য হচ্ছে আপনার ক্লাসটি দেখতে থাকা হবে, এটা প্যাসিভ কেন? কারণ ক্লাসটি কে দেখবে? এখানে আমি, তুমি, সে, করে, মিনা, টিনা, এখানে কোনো নাম উল্লেখ করা নেই, অর্থাৎ কাজটা কে করবে সেটা উল্লেখ নেই, যার জন্য আপনার এটা হয়ে গেছে প্যাসিভ। যদিও ক্লাসটি কেউ না কেউ দেখবে, কিন্তু কে দেখবে সেটা এখানে নির্দিষ্ট করে বলা নেই। তাহলে ক্লাসটি মানে কি দা ক্লাস। এরপরে উইল বি অথবা শ্যাল বি, উইল বি হবে। তাহলে দা ক্লাস উইল বি, এরপরে একটা বিং, এরপরে একটা বিং স্ট্রাকচার অনুসারে, তাহলে দা ক্লাস উইল বি বিং। এরপরে বলছে ভার্বের বি3, ভার্বের বি3 প্যাসিভ মানে হচ্ছে ভার্বের বি3 সহজ করা। তাহলে দেখতে থাকা হচ্ছে মানে কি ওয়াচ, হয়ে যাবে ওয়াচড। তাহলে দা ক্লাস উইল বি ওয়াচড, WATCHED, দা ক্লাস উইল বি বিং ওয়াচড, অর্থাৎ ক্লাসটি দেখতে থাকা হবে, এটা প্যাসিভ কেন? কারণ ক্লাসটি কে দেখতে থাকবে সেটা এখানে উল্লেখ করা নেই। আপনি একটা বুঝেন, পৃথিবীতে সমস্ত বাক্য এক, অর্থাৎ সমস্ত অ্যাক্টিভ এক, সমস্ত প্যাসিভ এক। এরপরে বাক্য নেক্সট, মানে প্রত্যেকটা বাক্য কিন্তু আপনার সেম। সে আমটি খেতে থাকবে, এখানে সে হচ্ছে সাবজেক্ট, আমটি হচ্ছে আপনার অবজেক্ট এবং খেতে থাকবে হচ্ছে এখানে ভার্ব। এই বাক্যটা অ্যাক্টিভ কেন? কারণ আমটি কে খাবে? সে, অর্থাৎ এখানে সাবজেক্ট উল্লেখ আছে। তাহলে সে মানে কি হি, ছেলে হলে হি, মেয়ে হলে সি, তাহলে হি। এরপরে উইল বি অথবা শেল বি, তাহলে হি উইল বি। এরপরে বলছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তাহলে হি উইল বি, এখানে ভার্ব হচ্ছে কি খেতে থাকবে, তাহলে ইট মানে খাওয়া, হয়ে যাবে ইটিং। তাহলে হি উইল বি ইটিং, সে খেতে থাকবে, সে কি খেতে থাকবে? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আপনার আমটি, তাহলে দা ম্যাঙ্গো। দেখেন হি উইল বি ইটিং দা ম্যাঙ্গো, সে আমটি খেতে থাকবে, এটা অ্যাক্টিভ কেন? কারণ আমটি কে খাবে? হি, অর্থাৎ এখানে সাবজেক্টটা আছে। এখন সে আমটি খেতে থাকবে, এটার প্যাসিভ বাক্য হচ্ছে আমটি খেতে থাকা হবে, এটা প্যাসিভ কেন? কারণ এখানে আমটি কে খাবে এখানে সেটা উল্লেখ করা নেই, যার জন্য আপনার এটা হয়ে গেছে প্যাসিভ। তাহলে আমটি মানে কি দা ম্যাঙ্গো। এরপরে বলছে শ্যাল বি অথবা উইল বি, তাহলে উইল বি। এরপরে বলছে একটা বিং, মানে সমস্ত বাক্য আপনার এক, মানে সমস্ত প্যাসিভ এক, সমস্ত অ্যাক্টিভ এক, সমস্ত অ্যাক্টিভ এক। তাহলে দা ম্যাঙ্গো উইল বি বিং, বলছে ভার্বের বি3, এখানে খেতে থাকবো মানে কি এখানে
খেতে থাকে হচ্ছে বার্ফ, ইট মানে খাওয়া, হয়ে যাবে ইট, এইট, ইটেন, তাহলে ইটেন। দা ম্যাঙ্গো উইল বি বিং ইটেন, অর্থাৎ আমটি খেতে থাকা হবে। এটা প্যাসিভ কেন? কারণ আমটি কে খাবে এখানে সেটা উল্লেখ করা নেই। এরপরে বাক্য দেখেন, তারা মাছগুলোকে ধরতে থাকবে। এখন তারা হচ্ছে সাবজেক্ট, মাছগুলো হচ্ছে আপনার অবজেক্ট, এবং ধরতে থাকা হচ্ছে ভার্ব। এখানে তারা মাছগুলোকে ধরতে থাকবে, এখানে এই বাক্যটা অ্যাক্টিভ কেন? কারণ মাছগুলোকে কে ধরবে? তারা, অর্থাৎ এখানে সাবজেক্টটা আছে, যার জন্য এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ বাক্য। তাহলে দে মানে তারা, দে মানে তারা। এরপরে বলছে উইল বি অথবা শ্যাল বি, তাহলে উইল বি, দে উইল বি। এরপরে বলছে বার্ফের বি অন, সাথে আইএনজি। এখানে ধরতে থাকা মানে কি? ক্যাচ, হয়ে যাবে ক্যাচিং, তাহলে দে উইল বি ক্যাচিং, CATCHING। তাহলে দে উইল বি ক্যাচিং, তারা ধরতে থাকবে। তারা কি ধরতে থাকবে? অবজেক্ট, অবজেক্ট এখানে মাছ, তাহলে ফিশেস। তাহলে দেখেন, দে উইল বি ক্যাচিং ফিশেস, তারা মাছগুলো ধরতে থাকবে। এটা অ্যাক্টিভ কেন? কারণ মাছগুলোকে কে ধরবে? অর্থাৎ এখানে সাবজেক্টটা উল্লেখ আছে, যার জন্য এটা হয়ে গেছে অ্যাক্টিভ। তারা মাছগুলোকে ধরতে থাকবে, এটা অ্যাক্টিভ। এটার প্যাসিভ হচ্ছে আপনার মাছগুলোকে ধরতে থাকা হবে। এটা প্যাসিভ কেন? কারণ মাছগুলোকে কে ধরবে এখানে সেটা উল্লেখ করা নেই। আমি, তুমি, সে, মিনা, টিনা, কোনো সাবজেক্ট এখানে উল্লেখ করা নেই। যদিও মাছগুলোকে কেউ না কেউ তো ধরবে, কিন্তু কে ধরবে সেটা উল্লেখ করা নেই, তাহলে এটা হয়ে গেছে প্যাসিভ। তাহলে মাছগুলো মানে কি? ফিশেস, একটা হলে ফিশ, আর যেহেতু বলছে বহুবচন, হয়ে যাবে ফিশেস। তাহলে মাছগুলোকে ধরতে থাকা হবে ফিশেস, এরপরে উইল বি, উইল বি, এরপরে একটা বিং স্ট্রাকচার অনুসারে, তাহলে ফিশেস উইল বি বিং। এরপরে বলছে বার্পের ভিতরি, খ্যাস মানে ধরা, হয়ে যাবে খট, ফিশেস উইল বি বিং খট, অর্থাৎ মাছগুলোকে ধরতে থাকা হবে। এটা হচ্ছে আপনার প্যাসিভ বাক্য। কেন? কারণ মাছগুলোকে কে ধরবে এটা সেখানে উল্লেখ করা নেই। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি এইভাবে বাসায় প্র্যাকটিস করেন তাহলে আপনি ইংলিশ শিখতে পারবেন, কিন্তু আপনি যদি আপনি যদি ইংলিশ শিখেন কখনোই পারবেন না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।